আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কিড কেয়ার কোচিং। আজকে আমি তোমাদের Day-40 ক্লাস নিয়ে এসেছি এবং আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস। আমরা গত ক্লাসে কি করেছিলাম, পাস্ট সিম্পলে যেটা নেগেটিভ ছিল সেটা করেছিলাম এবং নেগেটিভটা করেছি। অ্যান্ড সেটা একটু প্র্যাকটিস করতে হবে না যে আমরা সেন্টেন্সগুলো কিভাবে মেক করব, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে এই সেন্টেন্সগুলো ইউজ করব। তোমরা জাস্ট লুক, হ্যাভ আ লুক. Okay, I didn't cook vegetables yesterday. I didn't cook মানে কি আমি রান্না করিনি. I didn't cook vegetables, আমি সবজি রান্না করিনি. তাহলে এটা কবে রান্না করিনি? যদি বলি যে গতকাল রান্না করিনি, তাহলে I didn't cook vegetables yesterday, আমি গতকাল সবজি রান্না করিনি. এখন যদি বলি যে আমি সোমবার সবজি রান্না করিনি, তাহলে I didn't cook vegetables on Sunday বা on Monday, লাইক দিস. এইভাবে তোমরা সেন্টেন্সটা আমরা দৈনন্দিন জীবনে কিভাবে ইউজ করব, এই যে পাস্ট সিম্পল নেগেটিভটা কিভাবে ইউজ করব সেটাই আজকে আমি তোমাদের দেখাচ্ছি. কিন্তু আই ডিডন্ট কুক ভেজিটেবলস ইয়েস্টারডে, আমি গতকাল সবজি রান্না করিনি. দেন আমি যদি বলি সে গতকাল সবজি রান্না করেনি, তাহলে সাবজেক্টটা জাস্ট চেঞ্জ করে দিই আমরা. হি ডিডন্ট কুক ভেজিটেবলস ইয়েস্টারডে. হি ডিডন্ট কুক ভেজিটেবলস ইয়েস্টারডে, সে গতকাল সবজি রান্না করেনি. আমি বাংলাতে লেখিনি, কিন্তু আমি মুখে বলছি, ভালো করে বলছি যাতে তোমাদের মনে থাকে. সে গতকাল সবজি রান্না করেনি, এটার ইংরেজি কি হবে? হি ডিডন্ট কুক ভেজিটেবলস ইয়েস্টারডে, সে গতকাল সবজি রান্না করেনি. এখন যদি বলি যে আমরা গতকাল সবজি রান্না করিনি, তাহলে এটার ইংরেজি কি হবে? উই ডিডন্ট কুক ভেজিটেবলস ইয়েস্টারডে, আমরা গতকাল সবজি রান্না করিনি. আমি যদি বলি যে আমি গতকাল ভাত রান্না করি নাই, তাহলে এটা ইংরেজি কি বলবো? দেখো তোমাদের কথার সাথেই কিন্তু মিলে যাচ্ছে যে তোমরা কি বলছো. ধর আমি গতকাল কেক বানাইনি, আমি গতকাল পুডিং বানাইনি, এইভাবে কিন্তু আমরা অনেক কথা বলি, তাই না? বা আমি ফ্রাইডে তো মানে কি রান্না করিনি, এরকম হইতেই পারে অনেক কিছু. তাহলে আই ডিডন্ট কুক ভেজিটেবলস ইয়েস্টারডে, বা আই ডিডন্ট কুক রাইস ইয়েস্টারডে, অর আই ডিডন্ট কুক রাইস অন ফ্রাইডে, আমি শুক্রবার ভাত রান্না করিনি. হ্যাঁ, অন্য কিছু রিচ ফুড করছে আর কি, রান্না করছে, ভাত রান্না করিনি, লাইক দিস, এরকম কিছু হইতেই পারে. তো এখন এটা জাস্ট তোমরা সাবজেক্টগুলো চেঞ্জ করবে. আই দিয়ে আমি, উই দিয়ে আমরা, দে দিয়ে তারা, ইউ দিয়ে তুমি বা তোমরা. ওকে, হি দিয়ে সে, আর সাকিব দিয়ে কারো নাম বা এভরিবডি, এভাবে তোমরা সাবজেক্টগুলো চেঞ্জ করবে. প্র্যাকটিসটা হচ্ছে এটাই যে তোমরা সাবজেক্টগুলোর সাথে সাথে চেঞ্জ করবে আর ভার্বটাও চেঞ্জ করবে. এখন দেখো, ধরো আমি যদি বলি যে আমি গতকাল রাতে ভালো ঘুম হয়নি আমার, তাহলে আমরা কি বলবো? যে আই ডিডন্ট স্লিপ মানে কি আমি ঘুমাই নাই. আই ডিডন্ট স্লিপ প্রপারলি লাস্ট নাইট, গত রাত মানে কি লাস্ট নাইট. বলে না আমার গত রাতে ঘুম ভালো হয় নাই, আমরা কিন্তু অনেকেই বলি যে আমার গত রাতে আমার ঘুম ভালো হয় না. তাহলে আমি কি বলবো? আই ডিডন্ট স্লিপ প্রপারলি লাস্ট নাইট, ওকে, বা উই ডিডন্ট স্লিপ প্রপারলি লাস্ট নাইট, আমরা গতকাল রাতে ভালো ঘুমাইনি. বা হি ডিডন্ট স্লিপ প্রপারলি লাস্ট নাইট, সে গত রাতে ভালোভাবে ঘুমাইতে পারে নাই. এভরিবডি ডিডন্ট স্লিপ প্রপারলি লাস্ট নাইট, সবাই ভালোভাবে রাতে ঘুমাইতে পারে নাই. ধরো এক জায়গায় আমরা বেড়াইতে গেলাম, নতুন জায়গা দেখে কি হলো আমাদের, যে আমরা গত রাতে ভালো ঘুমাইতে পারি নাই, তাহলে এটার ইংলিশ কি হবে? উই ডিডন্ট স্লিপ প্রপারলি লাস্ট নাইট. ওকে, আমি জাস্ট আজকের ক্লাসটা নেওয়ার মানেটা কি, যে তোমরা দৈনন্দিন জীবনে এই নেগেটিভটা কিভাবে ইউজ করবে আমি তোমাদের জাস্ট সেটাই শিখাবো. বুঝতে পারছো? দেন হচ্ছে ওয়াক একটা ভার্ব. এখন আমরা ধরো হাঁটি নাই, আমরা গতকাল হাঁটি নাই, তাহলে এটা ইংরেজি কি হবে? উই ডিডন্ট ওয়াক ইয়েস্টারডে, আমরা গতকাল হাঁটি নাই. উই ডিডন্ট ওয়াক, আমি কিন্তু জাস্ট বেস্ট ফর্ম বসিয়েছি, ডিডন্ট দেখে কি করছি? বেস্ট ফর্ম বসিয়েছি. তাহলে উই ডিডন্ট ওয়াক ইয়েস্টারডে, আমরা গতকাল হাঁটি নাই. ইউ ডিডন্ট ওয়াক ইয়েস্টারডে, তুমি গতকাল হাঁটো নাই বা তোমরা গতকাল হাঁটো নাই, সবগুলোর কথা কিন্তু একই. ইউর সাথে ডিডন্টই হবে, ওয়াক নর্মাল বেস্ট ফর্মটাই হবে, ইয়েস্টারডে বা যে কোনো দিন তোমরা বসাইতে পারো. অন সানডে, অন মানডে, অন ইয়েস্টারডে, অন সানডে, অন মানডে, অন স্যাটারডে, এভাবে অন দিয়ে এই যে এই অন দিয়ে তোমরা যে কোনো ডের নাম দিতে পারো. ওকে, যেমন লাইক দিস সানডে দিতে পারো, মানডে দিতে পারো, অন সানডে, অন মানডে, হ্যাঁ, যে কোনো দিন দিতে পারো. আমি তোমাদের বুঝাচ্ছি, আই থাকুক, উই থাকুক, দে থাকুক, ইউ থাকুক, হি, শি, সাকিব, যে কোনো কিছু থাকুক, এভরিবডি তোমার ডিডেন্ট
নেগেটিভটা হলে পাস্টের নেগেটিভটা হলে কি হবে, পাস্ট সিম্পলের নেগেটিভটা হলে ডিডেন্টই হবে, এটার কোনো চেঞ্জ হবে না, ডিডেন্টই হবে, আর ভার্বের বেস ফর্মটাই বসবে। কারণ সাবজেক্ট তোমার যেটাই আসুক। এখন ইউ ডিডেন্ট স্লিপ প্রপারলি লাস্ট নাইট, তুমি গত রাতে ভালো ঘুমাতে পারো নাই, দেখেছো, ডিডেন্টই হবে, স্লিপই হবে, ইউ সাবজেক্ট চেঞ্জ হওয়ার কারণে কি হবে, অন্য কিছু কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এখন কি বলতে পারি যে ইউ ডিডেন্ট স্লিপ প্রপারলি লাস্ট নাইট, তুমি গত রাতে ভালো ঘুমাতে পারো নাই। ইউ ডিডেন্ট ওয়াক ইয়েস্টারডে, তুমি গতকাল হাঁটুনি, হ্যাঁ তুমি গতকাল হাঁটুনি, বা হি ডিডেন্ট ওয়াক ইয়েস্টারডে, সে গতকাল হাঁটিনি। সাকিব ডিডেন্ট ওয়াক ইয়েস্টারডে, সাকিব গতকাল হাঁটিনি। ধরো সাকিব গতকাল ক্রিকেট প্র্যাকটিস করে নাই, তাই সাকিব ডিডেন্ট প্র্যাকটিস ইয়েস্টারডে, সাকিব গতকাল কি করেনি, অনুশীলন করেনি। এভাবে প্র্যাকটিস নর্মাল বেস্ট ফর্ম, বুঝেছো, বেস্ট ফর্মই হচ্ছে। তাই সাকিব ডিডেন্ট প্র্যাকটিস ইয়েস্টারডে, সাকিব গতকাল প্র্যাকটিস করেনি। এভরিবডি ডিডেন্ট প্র্যাকটিস ইয়েস্টারডে, এভরিবডি ডিডেন্ট প্র্যাকটিস ইয়েস্টারডে, সবাই গতকাল কি করেনি, প্র্যাকটিস করেনি। বুঝতে পেরেছো কিভাবে হবে কথাগুলো? দেন আই ডিডেন্ট সে এনিথিং ইয়েস্টারডে, আই ডিডেন্ট সে এনিথিং ইয়েস্টারডে, আমি গতকাল কিছুই বলিনি। আই ডিডেন্ট সে এনিথিং ইয়েস্টারডে, আমি গতকাল কিছুই বলিনি। তাহলে উই, যদি বলি যে আমরা উই অর্থ কি, আমরা, উই ডিডেন্ট সে এনিথিং ইয়েস্টারডে, আমরা গতকাল কিছুই বলিনি। দে ডিডেন্ট সে ইয়েস্টারডে এনিথিং, আমরা গতকাল কিছুই বলিনি। এখন যদি বলি যে তুমি গতকাল কিছুই বলনি, তাহলে ধরো একজন দাঁড়ায় আছে সামনে যে তোমার গতকাল এটা বলা উচিত ছিল কিন্তু তুমি গতকাল কিছুই বলো নাই, তাহলে এটার ইংরেজি কি হবে, ইউ ডিডেন্ট সে এনিথিং ইয়েস্টারডে, ইউ ডিডেন্ট সে এনিথিং ইয়েস্টারডে, তুমি গতকাল কিছুই বলেনি। এখন যদি বলি যে স্যার, একজন স্যার আছে, সেই স্যার গতকাল কিছুই বলে নাই, একটা মানে একটা জিনিস জানানো দরকার ছিল সে সেটা জানাই নাই, তাহলে কি হবে, স্যার ডিডেন্ট সে এনিথিং ইয়েস্টারডে, স্যার গতকাল কিছুই বলেনি। ওকে, বা সাকিব ডিডেন্ট সে এনিথিং ইয়েস্টারডে, সাকিব গতকাল কিছুই বলেনি। এখন ধরো মজার কথা যে সে গতকাল গোসল করে নাই, হ্যাঁ, তাহলে এটার ইংরেজি কি হবে, সে গতকাল গোসল করেনি, যেটা শীতকালে বেশিরভাগই হয়ে থাকে সব কিছু কিছু মানুষের ক্ষেত্রে যে গোসল করে না, তো গতকাল গোসল করেনি। তাহলে হি ডিডেন্ট টেক বাথ ইয়েস্টারডে, সে গতকাল গোসল করেনি বা শাওয়ার নেয়নি আর কি। যদি বলি যে আমি গতকাল গোসল করিনি, তাহলে এটা ইংরেজি কি হবে, আই ডিডেন্ট টেক বাথ ইয়েস্টারডে, আই ডিডেন্ট টেক বাথ ইয়েস্টারডে, আই সাবজেক্টটা চেঞ্জ করে আই দিব, ডিডেন্ট টেক বাথ ইয়েস্টারডে, আমি গতকাল গোসল করিনি। দে ডিডেন্ট টেক বাথ ইয়েস্টারডে, তারা গতকাল গোসল করেনি। ইউ ডিডেন্ট টেক বাথ ইয়েস্টারডে, তুমি গতকাল গোসল করনি। এভরিবডি ডিডেন্ট টেক বাথ ইয়েস্টারডে, সবাই গতকাল গোসল করেনি, বুঝছো, মানে করে নাই আর কি, পাস্ট কথা, করে নাই। দেন এটা খুব মজার ফানি একটা বিষয় ছিল। দেন আমরা কি বলবো যে সাকিব অথবা এভরিবডি ডিডেন্ট হিয়ার এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার, তারা মানে সাকিব হচ্ছে কি একটা নাম, এভরিবডি সবাই, ডিডেন্ট হিয়ার এনিথিং মানে কিছুই শুনে নাই, এনিথিং মানে কি কিছুই না, হিয়ার মানে কি শোনা, মানে একটা বিষয় সম্পর্কে সে কিছুই শুনে নাই। বুঝতে পেরেছো? তাহলে এটা ইংরেজি কি হবে, হি ডিডেন্ট হিয়ার এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়টা সম্পর্কে সে কিছুই শুনে নাই। উই ডিডেন্ট হিয়ার, উই মানে কি আমরা, উই ডিডেন্ট হিয়ার এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়টা সম্পর্কে আমরা কিছুই শুনি নাই। উই যদি বলি যে আমি কিছুই শুনি নাই এই বিষয়টা সম্পর্কে, তাহলে এটা ইংরেজি কি হবে, আই ডিডেন্ট হিয়ার এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার, আমি এই বিষয়টা সম্পর্কে কিছুই শুনি নাই, আই ডিডেন্ট হিয়ার। যদি বলি যে আমরা কিছুই শুনি নাই, তাহলে এটা ইংরেজিটা তোমরা নিজেরাই করো, ট্রাই করো। উই ডিডেন্ট হিয়ার এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার, এই বিষয়টা সম্পর্কে আমরা কিছুই শুনি নাই। এখন যদি বলো তুমি এই বিষয়টা সম্পর্কে কিছুই শোনো নাই, বা হ্যাঁ হইতে পারে না যে তুমি এই বিষয়টা সম্পর্কে কিছুই শোনো নাই, তাহলে ইউ ডিডেন্ট হিয়ার এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার, তুমি এই বিষয়টা সম্পর্কে কিছুই শোনো নাই। বুঝতে পেরেছো? তোমরা প্র্যাকটিসটা কিভাবে করবে, ধরো তুমি শিখো নাই, তাহলে এটার ইংরেজি কি হবে, তুমি শিখো নাই, ইউ ডিডেন্ট লার্ন, তুমি শিখো নাই, লার্ন হবে, ইউ ডিডেন্ট লার্ন, তুমি শিখো নাই, লার্ন মানে কি শিখা না, ইউ ডিডেন্ট লার্ন, তুমি শিখো নাই, ধরো ইউ ডিডেন্ট লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখো নাই,
ইউ ডিডেন্ট লার্ন স্প্যানিশ, তুমি স্প্যানিশ শিখো নাই। ইউ ডিডেন্ট লার্ন আরবিক, তুমি আরবি শিখো নাই আর কি। এরকম যেটাই আসুক না কেন, আমরা প্র্যাকটিসটা কিভাবে করবো? ভার্বের বেস ফর্ম বসিয়ে বসিয়ে যতগুলো ভার্ব চিনি, ভার্বের কি অভাব আছে? হাজার হাজার ভার্ব আছে। আমরা নর্মাল অ্যাজ ইউজুয়াল যে সকাল হতে রাত পর্যন্ত যে কাজগুলো করি সেগুলোই তো ভার্ব, তাই না? তো এই কাজগুলোকে খুঁজে খুঁজে বের করে আমরা স্পোকেন, যদি ন্যাচারাল স্পোকার যদি হইতে চাই, যে স্পিকিং করতে চাই, তখন আমরা কি করব? সকাল হতে রাত পর্যন্ত যে কাজগুলো আমরা করি সেই কাজগুলোকে আগে খুঁজে বের করব, সেই কাজগুলোর ইংলিশ করব, ইংলিশ করে সেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব। ওকে, সেই যে কাজগুলোর ইংলিশগুলোই হচ্ছে ভার্ব। তো ইংলিশগুলো যদি আমরা খুঁজে পেতে পারি, তখন আমাদের জন্য ভার্ব চেনাটা তো সহজ, তাহলে সেন্টেন্সটা মেক করা অনেক সহজ হয়ে যাবে। যেমন শিখানো, টিচ, আই টিচ, আমি শিখাই। আই টিচ মানে আমি শিখাই। এখন আমি শিখিয়েছিলাম, আই টট, আই টট মানে আমি শিখিয়েছিলাম। এখন আমি যদি বলি যে আমি শিখাই নাই, মানে আমি এটা ওকে শিখাই নাই, তখন এটা যে কি হবে? আই ডিডেন্ট টিচ, আই ডিডেন্ট টিচ, আমি শিখাই নাই। আই ডিডেন্ট টিচ ইউ এনিথিং, আমি তোমাকে কিছুই শিখাই নাই। আই ডিডেন্ট টিচ ইউ এনিথিং, আমি তোমাকে কিছুই শিখাই নাই। বুঝতে পেরেছো? তোমরা ভার্বগুলোকে আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু তোমার জন্য এই ন্যাচারাল স্পোকেনটা অনেক ইজি হয়ে যাবে। আর দৈনন্দিন ইংলিশে যে আমরা নর্মাল যে অ্যাজ ইউজুয়াল কথাগুলো বলি, সেগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তোমরা সেন্টেন্সগুলো অনেক তাড়াতাড়ি মেক করতে পারবে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আজকে এইখানেই। আর তোমাদের সাথে মানে আজকের মতো আর বেশি কথা বলবো না, বেশি মানে বললে আর তোমরা মাথা দেখা যায় যে ক্যাচ করতে পারবে না। তো যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ, আমরা একটু মানুষের একটু উপকার করার স্বার্থে হলো, ধরো তোমার ভিডিওটা ভালো লাগেনি, হ্যাঁ, তুমি এগুলো সব জানো, যাতে আরেকজন একটু শিখতে পারে, তাই না? আরেকজন তো মানে তোমার একটা শেয়ারের মাধ্যমে আরেকজন একটু উপকার হইতেই পারে। সে দেখলো, সে হয়তো এটা জানে না, সে দেখলো, আমরা যাতে আরেকজনের উপকার করার স্বার্থে হলো ভিডিওটি একটু শেয়ার করে দিই। ওকে, আল্লাহ হাফিজ।